রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারবে না, সে কারণেই তাকে প্রহসনের বিচার সাজিয়ে এবং ওই সকল বিচারকদেরকে নিম্ন আদালতের ইনসেনটিভ দিয়ে ম্যাডাম খালেদা জিয়াকে সাজা দিয়ে জেলে রেখেছে। আপনারা জানেন, আমি আবেদন করেছিলাম আদালতে, ম্যাডাম যখন আদালতের ডকে বসে দারুণভাবে অসুস্থ, আমার সেই আবেদনের কারণে তাকে জেলে নিয়ে যায়, জেল হাসপাতালে নিয়ে যায় জেল থেকে। এবং আপনারা লক্ষ্য করেছেন 2020 সালে যখন করোনা মহামারী এসেছে, তখন এই দেশের প্রধানমন্ত্রী ম্যাডাম খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। তার কারণ জানেন? কারণ হলো এই যে ম্যাডাম খালেদা জিয়া যদি এই ভয়াবহ করোনার কারণে জেলখানায় যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেই দায়িত্ব বিএনপির ঘাড়ে দেওয়ার জন্য তখন তৈরি করে তাকে মুক্তি দিয়েছে। এবং এই মুক্তি দেওয়ার পরে তারা কি করেছে? মুক্ত খালেদা জিয়ার উপরে অন্যায় শর্ত আরোপ করে তাকে তার ঘরে আটক রেখেছে, অর্থাৎ ঘরকে জেলখানা বানিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা লক্ষ্য করেছেন এই দলের সকল নেতারা বলে আওয়ামী লীগ সরকারের যে ম্যাডাম খালেদা জিয়া সাজা প্রাপ্ত, তাই তাকে বিদেশে চিকিৎসার কোনো সুযোগ নাই। তাকে আটক রাখা এবং বিদেশে যেতে না দেওয়ার যদি কোনো আইন থাকে, আমি রাজনীতি ছেড়ে দেব, আইন পেশা ছেড়ে দেব। আবার সেই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেন নাই এবং পাবলিকলি বক্তব্য দিয়ে কেউ আমার এই অতীতের ইতিহাস দেখেন। আমাদের জনাব আসম আব্দুর রব, তার একটা মামলায় যাবজ্জীবন হয়েছিল। তিনি কি করলেন? এই বাংলাদেশে সরকারের অনুমতি নিয়ে জার্মানিতে চিকিৎসায় গেলেন। আওয়ামী লীগের মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, তার 10 বছর জেল হওয়ার পর, সাজা বহাল থাকার পর তিনি নির্বাচন করতে পারলেন, তিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হলেন। মোফাজ্জল হোসেন মায়া, তার 10 বছর জেল থাকা সত্ত্বেও তাকে নির্বাচন করতে দেওয়া হলো আর রিলিফের মন্ত্রী বানানো হলো। হাজী সেলিমের কথা আপনারা জানেন, একদম বরযাত্রীর মতো করে জেলখানায় নিয়ে আবার বরযাত্রীর মতো করে ফেরত নিয়ে আসছে। কিন্তু যত বিপত্তি বিরোধী রাজনীতি যারা করে, প্রহসনের বিচার করে, নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করে বিচার করে, ভাইয়ের আমার অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু আপনারা যে দুরবস্থা এবং যে কঠিন অবস্থার মধ্যে আজকে এই সবাই আপনারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। তারপরও যেহেতু দাঁড়িয়েছি, কিছু কথা আমাকে বলতেই হবে। আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়া বলেছিলেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সেই কথা মনে আছে? তার সেই এত বছর আগের কথা আজকে আপনারা দেখছেন। আরে ভাই, ভারত থেকে ট্রেন আসবে, তার নাম দিয়েছে ট্রানজিট। আরে ট্রানজিট মানেটা কি? আমি পিরোজপুরের দক্ষিণ দিক থেকে ঢুকে এটা করিডোর। আর আপনারা দেখেন, আমার নেত্রী বলেছিলেন আমার দেশের পয়সা দিয়ে রেল লাইন করব, আমার দেশের পয়সা দিয়ে রাজনীতি করব। আর সেই রাস্তায়, সেই রেল লাইনে ভারতের রেল চলবে, গাড়ি চলবে, আর তার পয়সা ঋণ শোধ করতে হবে আমাদের দেশের গরিব সাধারণ মানুষকে। আজকে তার কথা ঠিক হয়নি। প্রিয় ভাইয়ের আমার, 2008 সনে 153টা আসন বিনা ভোটে নির্বাচিত। হোসেন মোহাম্মদ এরশাদ বলেছিলেন, আমি আমার নির্বাচনের মনোনয়ন প্রত্যাহার করার পরেও আমাকে নির্বাচিত ঘোষণা করেছে। প্রিয় ভাইয়ের আমার, 2018 সনে কি হয়েছে আপনারা দেখেছেন। কোনো ভোট হয় না, শুধু প্রহসন। আমরা গেলাম, মিথ্যা মামলা, গায়েবী মামলা দিয়ে আমাদের নেতাদের বাড়িতে পুলিশ পাঠিয়ে তাদেরকে ঘর ছাড়া করলো, ভোট ছাড়া একটা সরকার নির্বাচিত হলো। 2024-এ কি হয়েছে? সেই 8-এ যা হয়েছিল সেই একই কায়দায় ভোট গুনে বাক্সের মধ্যে দিয়ে আবার আপনারা আমরা ম্যাডাম খালেদা জিয়ার মুক্তির দাবি চাই। আমরা দাবি করি না খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে? আরে ভাই, রাষ্ট্রীয় ক্ষমতায় যদি গণতান্ত্রিক সরকার থাকতো, তারা যদি জনগণের ভোটে নির্বাচিত হতো, তাহলে আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্য মুক্তির দাবি করতে হতো না, অথবা প্রহসনের মামলা করে রাজনীতিবিদ অর্থাৎ খালেদা জিয়াকে জেলেও দিতেন না। কিন্তু সরকার আজকে যেটা আমরা দেখছি, এটা জনগণের বা গণতান্ত্রিক কোন সরকার না। এর আড়ালে, এর পিছনে একটি কুচক্রী মহল আছে।
যারা জনগণের হওয়ার কথা ছিল, জনগণের প্রতিষ্ঠার কথা ছিল, আজকে আমরা এখানে মিটিং করব, আমরা জনসভা করব, তার জন্য যাদেরকে অনুমতি দিতে হয়, যাদের অনুমতি নিতে হয়, তারাই একটা সরকার বানিয়ে আজকে এখানে। আর এই সরকারকে যেহেতু তারা, এবং আপনারা জানেন আজকে যে এই মহামানবগুলো দুর্নীতির দায়ে, আপনারা দেখেছেন পত্রিকা টেলিভিশন খুললেই দেখা যায় যে এই সরকারকে যারা জনগণের বিকল্প সাজিয়ে জনগণের পরিবর্তে নিজেরা ভোট কেটে বাক্সে ঢুকে সরকার বানিয়েছিলেন, আজকের মহা দুর্নীতি তারাই করছে। প্রিয় ভাইয়ের আমার, দুর্নীতি কোথায় নাই? বিএনপি শাসনের কথা বলছেন, এরশাদের শাসনের কথা বলেন, দুর্নীতি সকল সরকারের সময় হয়েছে এবং হবে। কিন্তু ভাইয়ের আমার, ওই সকল দুর্নীতিকে যদি আজকে আমরা দুর্নীতি বলি, তাহলে হোসেন মোহাম্মদ এরশাদ জীবিত থাকতেও বলে গেছিলেন যে আমাকে যদি আপনারা স্বৈরাচার বলেন, তাহলে আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় তাদেরকে কার সঙ্গে তুলনা করবেন? হালাগু খান, চেঙ্গিস খান, নাকি ইয়াহিয়া খানের সঙ্গে? ভাইয়ের আমার, জনগণের আমরা